আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি জানাই শ্রদ্ধা। স্বাগত জানাই ভোটের দৌড়ে কে এগিয়ে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি আব্দুর রউফ। আজ আলোচনা করব জামালপুর 2 আসন নিয়ে, যা সংসদীয় আসন নম্বর 139। এই আসনটি ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত। ভারতীয় সীমান্ত ঘেঁষা এই উপজেলাটি যমুনা ও ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ চর এবং বিভিন্ন শাখা নদী বুক চিরে চলে গেছে উপজেলাটির। 132 বর্গমাইল আয়তনের কৃষি নির্ভর এই আসনটিতে মোট 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার 2,64,928 জন, পুরুষ 1,34,832, নারী 1,30,091 এবং হিজড়া ভোটার 1 জন। 1978 সালে গঠিত মধ্য জামালপুরের এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনটি থেকে বিএনপি এবং জাতীয় পার্টি একবার করে সংসদ সদস্য হন। অন্যদিকে আওয়ামী লীগ 8 বার এই আসন থেকে সংসদ সদস্য হন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের শুরুতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে এই আসনের ভোটারদের, বিশেষ করে গত 3 নির্বাচনে যারা ভোট দিতে পারেনি সেই সব ভোটারদের মাঝে বইছে ভোটের হাওয়া এবং নেতাকর্মীদের মাঝে বইছে নানা তৎপরতা। চলুন দেখে আসি বিগত 12টি নির্বাচনের ফলাফল ও বিশ্লেষণ। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিন। আর ফেসবুক থেকে দেখলে এখনই ফলো করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার পর প্রথম নির্বাচন এটি। এই নির্বাচনে আওয়ামী লীগের রাশেদ মোশাররফ বিএনপির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেননি। জাতীয় পার্টি সেই নির্বাচনে সরকার গঠন করে, কিন্তু এই আসনে রাশেদ মোশাররফ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়। বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলনের ফলে সরকার মাত্র 2 বছরের ব্যবধানে আগাম ভোট দিতে বাধ্য হয়, কিন্তু সরকারের সাথে বিএনপি আওয়ামী লীগের সমঝোতা না হয় সেই নির্বাচনে অংশ নেয় না, যার ফলশ্রুতিতে একচেটিয়াভাবে জাতীয় পার্টির আশরাফুদ্দৌলা পালোয়ান সংসদ সদস্য নির্বাচিত হয়। সর্বদলীয় আন্দোলনের ফলে 90-এ এরশাদ সরকারের পতন হয়। 91-এ বাংলার ইতিহাসে প্রথম সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলেও এই আসন থেকে আওয়ামী লীগের রাশেদ মোশাররফ বিএনপির সুলতান মোহাম্মদ বাবুকে 3,561 ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিএনপির সুলতান মাহমুদ বাবু আবারও পরাজিত হয় আওয়ামী লীগের রাশেদ মোশাররফের কাছে। ভোটের ব্যবধান ছিল 5,472। রাশেদ মোশাররফ এই আসন থেকে বারবার জয়লাভের পুরস্কার পায় 1996 সালে। সেবার আওয়ামী লীগ সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভূমি প্রতিমন্ত্রী বানান। এই আসন থেকে একটানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো হারের মুখ দেখে রাশেদ মোশাররফ। 30,449 ভোটের ব্যবধানে বিএনপি সুলতান মাহমুদ বাবু তাকে পরাজিত করেন এবং প্রথমবারের মতো বিএনপি এই আসন থেকে সংসদ সদস্য পান। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের ইস্তাহারে সারা দেশের ন্যায় এই আসনে ভোটের জোয়ার বয়ে যায়। রাশেদ মোশাররফের অসুস্থতার কারণে এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় ফরিদুল হক খানকে। তিনি প্রায় 46,212 ভোটের ব্যবধানে বিএনপির সুলতান মাহমুদ বাবুকে পরাজিত করেন। এরপর বিতর্কিত 3টি নির্বাচন 14, 18 এবং 24-এও ফরিদুল হক খান সংসদ সদস্য নির্বাচিত হয়। মাধ্যমিক পাশ ফরিদুল হক 2020 সালে নভেম্বর থেকে শুরু করে 5 আগস্ট আওয়ামী লীগ পলায়নের আগ পর্যন্ত ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের প্রার্থীদেরকে মাঠে দেখা যাচ্ছে। এর ভিতর বিএনপির আছে 2 জন। তারা হলেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। অপরজন হলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং ইসলামপুর উপজেলা সাবেক সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব SM আব্দুল হালিম। তারা দুজনে ইসলামপুরে গ্রামে গঞ্জে গণসংযোগ, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ করছে। সেই সাথে কেন্দ্রে লবিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে জামাতের একক প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শামিউল হক ফারুকী। জামাতের এই শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তিনি নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছেন, এজন্য এর জনপ্রিয়তাও তুঙ্গে। অন্যদিকে ইসলামী আন্দোলনের একক প্রার্থী মাওলানা সুলতান মাহমুদ সিরাজি। মাওলানা সুলতান মাহমুদ সিরাজির জনপ্রিয়তা ও ইসলামী আন্দোলনের রিজার্ভ ভোট তাদেরকে আশা দেখাচ্ছে। অপরদিকে এনসিপির কোনো দৃশ্যমান কাজ চোখে পড়েনি। জাতীয় পার্টির নেতাকর্মীরাও আছে নিষ্ক্রিয়। এমন অবস্থায় জামাত ও ইসলামী আন্দোলন যদি জোট হয় তবে এই আসনটি থেকে জামাতের জয় সুনিশ্চিত।
আপনার কি মনে হয় এই আসনে কে জিতবে? কমেন্ট করে জানিয়ে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো আসনের বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই নতুন পেজটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।